যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ দ্বারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেইলি দেশের কথার কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়, এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত নেবেন। কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টা ভাঙতে হবে। এটা ডেইলি দেশের কথার নেতৃত্বকে উদ্যোগ দিতে হবে এবং প্রয়োজনে কারোর ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে। ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব তাদের কাছে আবেদন থাকবে, অনেকদিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন, কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে। আবার আবেদন থাকবে শুধু রক্তদান না, চক্ষুদান, যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলেও এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনো সেভাবে হয়নি, সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি, সেদিকটা নজর রাখতে হবে। অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায়, আমরাও করেছি। সেটা করার জন্য ডেইলি দেশের কথার কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন, এটা আমাদের আবেদন থাকবে। যেটা শুনলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এবং আপনারাও যেটা বলছেন যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম, আবার এই শিবিরগুলোতে যারা আসছেন তাদের সংখ্যাও কম, এরকমটা কেন হচ্ছে? এটা আসলে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীন প্রজন্ম যারা, বিশেষ করে ছাত্র যুব মধ্যবয়সী যারা, তাদের মধ্যে যদি এই চেতনাটা আমরা জাগাতে না পারি যে মানুষের বিপদে তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে, তাহলে কিন্তু এই রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার যে আগ্রহ, সে আগ্রহটা সেভাবে সৃষ্টি করা যায়। এই আগ্রহটা কিন্তু একসময় ত্রিপুরায় দারুণভাবে সৃষ্টি হয়েছে, একটা প্রতিযোগিতার পরিমণ্ডল তৈরি হয়েছে। দুটো বিষয় আমি দেখেছি, একটা রক্তদান আর একটা হচ্ছে শিশুদের উৎসব। শিশুদের উৎসব এখনও আনুষ্ঠানিকভাবে এখানে সেখানে কিছু কিছু হচ্ছে, কিন্তু রক্তদানের প্রশ্নে একটু যেন আমরা পেছিয়ে পড়ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো লক্ষণ না। তাই ডেইলি দেশের কথাকে বলবো, আজকে তারা যে রক্তদান শিবিরের আয়োজন করলেন তার সংবাদ তো তারা দেবেনি, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু লেখা ডেইলি দেশের কথায় পত্রিকায় ডাক্তারবাবুদের সাহায্য নিয়ে ডাক্তারবাবুদের নামে লেখানো উচিত, এবং এই লেখাগুলো যত বেরোবে তাতে নতুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি করাটা সম্ভব। এই সাথে আমি যেটা বলবো, রাজ্য সরকারকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। রাজ্য সরকার ভূমিকা দিচ্ছে না এই কথা তো বলা যাবে না, কিন্তু এটা যেন কোথায় আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা তাদেরকে এই কর্মসূচিতে যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। আমরা তো দেখেছি ব্যবসায়ী থেকে শুরু করে নানা ধরনের কাজকর্মের সাথে যারা যুক্ত, এরা কিন্তু প্রায় এই প্রতিটি ক্ষেত্র থেকে প্রতি বছরই এই রক্তদানের শিবির তারা আয়োজন করতেন, এবং তাদের আয়োজিত শিবিরে তারা যে সংস্থার লোক, তাদের যারা সভ্যা তার বাইরেও খবর পেয়ে অনেক লোক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতেন। এই যে আবহটা, এটা আবার নতুন করে তৈরি করার জন্য আমাদের তরফ থেকে সব দিক থেকে, এটা একে তাকে সমালোচনা করে তো লাভ নেই, এটা একটা গঠনমূলক কাজ। এই কাজে মানুষকে অনুপ্রাণিত করে তাদের যুক্ত করার জন্য ভূমিকা সবার দিক থেকে দিতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে বিশেষ করে যেটা বলার, যেটা আপনারা জানতে চাইছেন। স্যার, অন্য আরেকটা বিষয়